এই ধরনের সমস্যা আল্লাহ যেন অন্য কোনো আইএসপিকে না দেয়, কারণ এই ধরনের সমস্যায় পড়লে খুঁজতে খুঁজতে জীবন তেজপাতা হয়ে যায়। আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি আমঝুপি গ্রামে। এখানে মূলত আজকে আমরা দুইটা নতুন সংযোগ এবং দুইটা গ্রাহকের সার্ভিস করব। তো যেহেতু সার্ভিসটা আগে, সেই জন্য সর্বপ্রথমে আমি এবং ফয়সাল মামা একসাথে চলে আসি আমঝুপি উত্তরপাড়াতে। এখানে একটা গ্রাহকের বাসায় ইন্টারনেট চলছে না, সেটারই সমাধান করব। তো আমরা চলে আসলাম গ্রাহকের বাসায়। এখানে এসে দেখি ওনোতে লস বা লালবাতি জ্বলতেছে। তো আমরা লেজার চেক করে দেখি কোনো লেজারই নাই। তো এরপর আমরা এই যে গ্রাহকের বাসার সামনেই একটা বিদ্যুতের খুঁটি আছে, এটাতে আমাদের মেইন টিজে বক্স আছে। তো ভাবছি ওইখানে গিয়ে চেক করে দেখি কোনো সমস্যা হয়েছে কি, কারণ কাঠের থাম এখানে অনেকবারই পিঁপড়াতে কেটে দিত। এখন ওই সমস্যাটা আছে কি চেক করে দেখব। তো যাই হোক, এখানে আমরা টিজে বক্সটা খুলি। খোলার পর দেখি ভিতরে সব কিছু ফ্রেশ আছে, কোনো জায়গায় কোনো সমস্যা নাই। এরপর আবারও চলে আসি গ্রাহকের বাসায়। ওইখানে এসে ওটিডিআর মেরে দেখি 60 মিটারের মাথায় ফাইবারটা কাটা। গ্রাহকের বাসার সামনে যে বিদ্যুতের খুঁটিটা আছে, এটা হচ্ছে 25 থেকে 30 বা 35 মিটার সর্বোচ্চ হবে। এরপর যে আরেকটা টিজে বক্স আছে, ওইটা 150 থেকে 160 মিটারের মাথায়। মাঝখানে ফুল ফ্রেশ তার, কারেন্টের তারের সাথে চলে গেছে, কোনো জায়গায় সমস্যা হওয়ার কথা না। ওটিডিআরে ভুল দেখাচ্ছে কি সেটা দেখার জন্য আমরা পরবর্তী টিজিতে চলে আসলাম। এখান থেকে দেখি 101 মিটার ব্যাকে ফাইবারটা কাটা। তার মানে গ্রাহকের সামনে যে বিদ্যুতের খুঁটি আছে, ওই বিদ্যুতের খুঁটি থেকে এই সাইডে ফাইবারটা কোনো জায়গায় কাটা আছে, কিন্তু যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। তো এটা ধরার জন্য আমি টিজে বক্স থেকে ফাইবার তারটা কেটে বের করে নিয়ে থাম থেকে তারটাকে সম্পূর্ণ নামিয়ে ফেলি। ফেলার পর দেখি যে এই যে ফাইবার তার হয়তো কাঠবিড়ালিতে কেটেছে আর কি। যেহেতু দুই থামের মাঝে ছিল, এটা কাঠবিড়ালি বা ইঁদুর ছাড়া কাটা সম্ভব না। তাই এটা কেটে যখন ফেলছে, এইটা খুঁজতে গিয়ে আমাদের আজকে অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, কিছু তো করার নাই। এখানে আবারও আমরা একটা ছোটো টিজে বক্স দিয়ে দিলাম। টিজে বক্স দেওয়ার পর এখানে কোট টু কোট সব জয়েন্ট দিয়ে দিই। এরপর এটাকে শক্ত করে জিআই তার দিয়ে বেঁধে দিই, যেন পরবর্তীতে এটা কোনো সমস্যা না হয়। এরপর আমরা গ্রাহকের বাসায় চলে আসি লাইনটা চেক করার জন্য। এখানে এসে দেখি যে হ্যাঁ, ওনোতে পোন জ্বলতেছে। আশা করি যে সমস্যা আর হবে না। এরপর আমরা স্পিড চেক করি। প্রথমে সিঙ্গাপুর স্পিড টেস্ট এটা চেক করে দেখি। টিপিলিং C6 ডুয়েল ব্যান্ড রাউটার থেকে ডাউনলোড স্পিড পাচ্ছিলাম আমরা 231 Mbps, এবং আপলোড স্পিড আমরা চেক করে দেখি, আপলোড স্পিড পাচ্ছিলাম 307 Mbps। এরপর এটাকে আমরা আবারও চেক করার জন্য চলে আসি ওভি ওয়াইফাই স্পিড টেস্টে। তো ওভি ওয়াইফাই স্পিড টেস্টে এখানে আমরা ডাউনলোড স্পিড পাচ্ছিলাম 242 Mbps, এবং এটার পর আমরা আবারও আপলোড স্পিড চেক করে দেখি। আপলোড স্পিড উঠতেছিল 222 Mbps পর্যন্ত। যেহেতু একটা ডুয়েল ব্যান্ড গিগাবিট রাউটার, তাই এইরকম স্পিড বা এর থেকে ভালো স্পিড পাওয়াও সম্ভব। এই জন্য আমি আপনাদের বারবার করে বলি যে চেষ্টা করবেন সর্বনিম্ন ডুয়েল ব্যান্ডের রাউটার কিনতে। আর গিগাবিট রাউটার হলে তো সেটা আরও ভালো। এই গিগাবিট রাউটার বা ডুয়েল ব্যান্ড রাউটার হলে গ্রাহকের ইন্টারনেট নিয়ে আর কোনো অভিযোগ থাকবে না। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। কেবল আমরা একটি মাত্র সার্ভিস শেষ করলাম, এখনও একটি সার্ভিস করতে হবে, প্লাস দুইটা নতুন ব্রডব্যান্ড সংযোগ করব। তো আজকে ভিডিওটা যেন বড় না হয়, এই জন্য এই ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা চাইলে আমার এই ভিডিওর পার্ট 2টা দেখতে পারেন। সেখানে আমরা একটি সার্ভিস এবং দুইটা নতুন ব্রডব্যান্ড লাইন দিব। ভালোবাসা অবিরাম সবার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দোয়া করি আল্লাহ যেন এই ধরনের সমস্যা অন্য কোনো আইএসপিকে না দেয়। ধন্যবাদ।